বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মা আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্টভাবে সঠিক নিয়মে কেক বানানোর রেসিপি। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমার সাথেই থাকুন, সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন। তো কেক বানানোর জন্য প্রথমে আমি এখানে একটি ডিম নিয়ে নিয়েছি। একটি বাটির মধ্যে দেখতে পাচ্ছেন আমি একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডিম দিয়ে কীভাবে পারফেক্ট একটি ভালোভাবে কেক তৈরি করা যায়। তো ডিমটি দেখতে পাচ্ছেন আমি ট্রান্সফার করে একটি বড় বাটিতে নিয়ে নিয়েছি এবং ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডিমটা কিন্তু আমার সম্পূর্ণ ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কেক বানানোর জন্য অবশ্যই সব উপকরণগুলো একদমই সঠিক এবং মাপ মতো নিতে হবে, তাহলে কেকটা খুব ভালোভাবে ফুলে উঠবে এবং স্পঞ্জি হবে এবং খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তো এগুলোকে আমি ভালোভাবে বিট করে নেব। দেখতেই পাচ্ছেন আমি একটি কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। এই কেকের ব্যাটারগুলো কিন্তু যত বেশি ফেটানো যায় ততটা কিন্তু ভালো হয়, যেমন সফট হয় তেমনি একদম ফুলে ফুলে ওঠে। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে এটাকে কিন্তু বিট করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আপনারা যেরকম সুন্দর কমেন্ট করেন আমার কিন্তু খুবই ভালো লাগে। তো এখন আমি দিয়ে দিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা এখানে কিন্তু আটা চাইলেও ব্যবহার করতে পারবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন, সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের দুর্গন্ধটা না থাকে। অনেকে অনেক সময় সহ্য করতে পারেন না, এর জন্যই এই ভ্যানিলা এসেন্সটা দেওয়া। আপনারা চাইলে কিন্তু এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। তো সব উপকরণ দেয়া হয়ে গেলে এখন আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে, না একদম নরম না একদম বেশি শক্ত। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটু লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি, কারণ ব্যাটারটা একটু শক্ত হয়েছিল এর জন্য। তো এখানে আমি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। এটা আমি আগে থেকে একটু জাল করে রেখেছিলাম। তো আস্তে আস্তে এই দুধটুকু আমি সবটুই অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একটি চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার যতটুকু দুধ নিতে বাকি ছিল ওটুকু আমি নিয়ে নিয়েছি, তবে একবারেই দেবেন না, যাতে বেশি নরম হয়ে যায়। এটাকে বারে দিয়ে মিশিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 2 থেকে 3 বারের মতো এই দুধটুকু অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই কেকটাকে আমি বানানোর জন্য এই ব্যাটারটা আমি ঠিক 10 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কীরকম হয়েছে। এরকম যখন আপনারা দেখবেন যে উপর থেকে ব্যাটারটা আপনারা ছাড়ার পর এরকম ভাজে পড়বে, তখন বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা একদমই পারফেক্ট হয়েছে। ঠিক এই পর্যায়ে আমি 1 ফোঁটা আনুমানিক এরকম আমি দিয়ে দিচ্ছি কালার ফুড। আমি এখানে অরেঞ্জ কালার ফুড দিয়েছি, দেখতেই পাচ্ছেন, যাতে কেকের কালারটা আরও একটু বেশি লুকিং হয় এবং খুবই সুন্দর হয়। তো এই কালার ফুডটা দেওয়ার পর আমি আবারও কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেড়েচেড়ে ভালো করে বিট করে নিয়েছি। এখন কিন্তু ফাইনালি দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা কীরকম কত সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠিক 10 মিনিটের মতো। আমি ফিরে আসবো 10 মিনিট পর। তো ভিউয়ার্স, কেক বানানোর জন্য আমি এখানে একটি কেকের মল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই কেকের মলটাকে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে আমি ভালো করে ব্রাশ করে নেব। এটা কিন্তু রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়েই করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটাকে আমি ভালো করে ব্রাশ করে নিয়েছি। এই তেলটা ব্রাশ করার কারণে কিন্তু কেকটা যখন তুলবেন তখন খুব সহজে তোলা যাবে এবং নিচে লেগেও যাবে না, পুড়েও যাবে না। তো দেখতেই পাচ্ছেন এই যে আমি একটা কাগজ দিয়ে দিলাম। এটা কিন্তু মলের মাপই আমি কেটে নিয়েছি। কেকের মলের মধ্যে এরকম কাগজ দিলে কেকটা তুলতে যেমন সুবিধা হয়, খুব একটা বেশি কষ্ট হয় না এবং লেগেও থাকে না, খুবই
স্বাভাবিকভাবে উঠে আসে। তো সাইড থেকেও কিন্তু আমি এভাবে কাগজ দিয়ে দিয়েছি। এখন আমি 10 মিনিট পর ফিরে এসে এই ব্যাটারটা আমি মলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজে ভাজে পড়ে যাচ্ছে। এভাবে যদি ভাজে ভাজ দিয়ে পড়ে যায় তাহলে বুঝতে পারবেন কেকের ব্যাটারটা একদমই কিন্তু পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবার মাঝে, যাতে সবাই দেখতে পারে। তো এখন এই কেকটা বেক করার জন্য আমি চুলায় একটি, দেখতেই পাচ্ছেন, সসপ্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি কিছুটা বালি বসিয়ে দিয়েছি। একটা স্টিনার দিয়ে এখন আমি কেকের বাটিটা ভিতরে বসিয়ে দিয়েছি। তবে এই যে বালুগুলো আমি অনেক আগে থেকেই কিন্তু 5 মিনিট ধরে হিট করে রেখেছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঠিক 20 থেকে 25 মিনিটের মতো। আমি ফিরে আসবো 25 মিনিট পর এবং চুলার আঁচটা কিন্তু একদমই মোটামুটি মিডিয়াম আঁচেই রেখে জাল করে নেব। তো ভিউয়ার্স, এই যে দেখুন ফিরে আসলাম 25 মিনিট পর। কেকটা কতটা ফুলে উঠেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে একদমই পারফেক্টলি হয়ে গিয়েছে। কালারটাও কিন্তু দারুণ এসেছে। তো নামিয়ে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি ফাইনালি কতটা সুন্দর দেখাচ্ছে। ভিউয়ার্স, দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনারা আমার এই রেসিপিটি ফলো করে যদি এরকম কেক বানান এবং উপকরণগুলো যদি খুব সঠিকভাবে আপনারা মেনে চলে এই কেকটা তৈরি করেন, তবে কিন্তু এরকমই দুর্দান্ত একটা ফুলকো কেক তৈরি করতে পারবেন এবং পরিবারের সবাইকে বানিয়ে খেয়ে আপনি প্রশংসা কুড়াতে পারবেন। তো এটা আমি ফাইনালি কিন্তু সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এখন আমি কাগজগুলো তুলে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। ভিউয়ার্স, এরকম দারুণ দারুণ রেসিপি পেতে সবসময়ের জন্য চোখ রাখুন আমার মা কিচেন অ্যান্ড ব্লগে। দেখতে পাচ্ছেন আমি একটি চাকু দিয়ে কেকটা কেটে নিয়েছি। এই যে দেখুন কতটা সফট হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদেরকে আজকের এই রেসিপি বানিয়ে আমি আপনাদেরকে খুশি করতে পেরেছি। আর যদি আপনাদেরকে এতটুকু আমি খুশি বা উপকৃত করতে পারি, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাকে লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আমাকে সামনে এগিয়ে যেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।